This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সেলিম। আজ চন্দননগরে জনসংযোগ ও অর্থ সংগ্রহ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, এটি সম্পূর্ণ বাজেট। নির্মলা সীতারামন দেশের সবথেকে ব্যর্থ অর্থমন্ত্রী। তার অভিযোগ, এই বাজেটে কর্পোরেট সেক্টর ছাড়া বেকার, যুবক, কৃষক ও সাধারণ মানুষের জন্য কোনো কিছু রাখা হয়নি। ধনীদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতেই এই বাজেট পেশ করা হয়েছে বলে দাবি করেন তিনি। মোহাম্মদ সেলিমের বক্তব্য, বাজেটটি মূলত আমেরিকার স্বার্থে সুবিধা দেওয়ার জন্য তৈরি। দেশের মানুষের কোনো উপকার এতে হবে না। এর ফলে দেশের কৃষি ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে প্রশ্ন করা হলে সেলিম বলেন, কংগ্রেস তাদের মতো করে জোট করবে, আমরা আমাদের মধ্যে জোটবদ্ধ হব। আগে আলোচনা হবে, তারপর জোট নিয়ে ভাবা হবে। তিনি আরও জানান, পার্টির নির্দেশে অনুযায়ী গোটা হুগলি জেলার গত 1 তারিখ থেকে জনসংযোগ ও অর্থ সংগ্রহ তহবিল গঠনের এই কর্মসূচি চালানো হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুসলিম এলাকায় সিপিআইএম ভোট পায় না মন্তব্যের করা জবাব দিয়ে সেলিম কটাক্ষ করে বলেন, ও আগে তৃণমূলে ফিরে যাক, তারপর ওর বিষয় নিয়ে কথা বলবো। তিনি আরো বলেন, পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরিয়ে যেমন আবার তৃণমূলের নেতা হয়েছে, তেমনি শুভেন্দুও তৃণমূলে যোগ দিয়ে নেতা হয়ে যাবে। আইপ্যাক ও ইডি প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করে মোহাম্মদ সেলিম বলেন, মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের সময় যেভাবে ফাইল কেড়ে নিয়ে আসা হয়েছে, সেই ঘটনা এখনো দিল্লিতে তামাশার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। তার দাবি, বিজেপি কখনোই চায় না মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষতি হোক, অথচ বাংলার নেতারাই শুধু তাদের বিরোধিতা করে চলেছেন। দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর প্রসঙ্গে সেলিম কটাক্ষ করে বলেন, তিনি আগেও মুকেশ আম্বানির বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন, এবার দিল্লিতে গিয়ে কোনো অনুষ্ঠান নেই, তবুও ঘুরতেই চলে গেছেন। চন্দননগর থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। बजट पूरा चौपट है। निर्मला सीतारमन सबसे व्यर्थ वित्त मंत्री है। कॉर्पोरेट सेक्टर को छूट और बाकी बेरोजगार नौजवान, मजदूर, किसान, आम जनता के लिए कुछ नहीं है। खास करके अमरीकी से दोस्ती करने के लिए वो हमारा जो सामान अमेरिका में जाएगा उसमें बोलता है वो कमा दिया, और हम यहाँ शून्य कर दिए, सब अमेरिकी सामान यहाँ आएगा, हमारा खेती चौपट हो जाएगा। बेरोजगारी सबसे बड़ा परेशानी है, गांव से पलायन हो रहा है, इस बारे में कोई दिशा नहीं। दादा, कांग्रेस के सामने विधानसभा वोट है, कांग्रेस के जोट के लिए क्या भावना चिंता है आप लोग का? कांग्रेस का जोट कांग्रेस करेगा, हमारा जोट हम कर रहे हैं। कोई जोट होगा अगली बार कांग्रेस के साथ? तो बातचीत चलेगा तब ना होगा, अभी तो वो खामोश है। গোটা হুগলি জেলায় 1 তারিখ থেকে লাগাতার সর্বত্র জনসংযোগ, গণসংগ্রহ এবং প্রচার আমাদের চলছে। এই সময়ে যেহেতু মাইক বন্ধ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, তখন আমরা যেমন বৈঠক সভা করছিলাম গত 1 মাস ধরে, একইভাবে রাজনৈতিক বিষয় নিয়ে আমাদের লিফলেট, আমাদের প্রচার নিয়ে যাচ্ছি মানুষের কাছে, এবং মানুষ গণসংগ্রহে সাহায্য করছেন। কারণ মানুষের আন্দোলন সংগ্রাম যা করি আমরা, মানুষের কাছ থেকে রসদ সংগ্রহ করে, সামনে নির্বাচন আছে, কঠিন লড়াই, সেই লড়াইও রসদ সংগ্রহ করতে হয়। আমাদের তো চিট ফান্ড বা কর্পোরেট ফান্ডের টাকা নেই, কালো টাকাও নেই, কয়লার আর গরু পাচার আর সোনা পাচারেও টাকা নেই। মানুষের টাকা দিয়ে মানুষের লড়াইকে জোরদার করার জন্য রাস্তায় নেমেছি। দেখতেই পাচ্ছ, তোমরা একটু সরে গেলে দেখবে আরো অনেক বেশি লোক টাকা দেবে এসে। শুভেন্দু বলেছেন মুসলিম এলাকায় সিপিএম ভোট পায় না, তাহলে ওনারা ভোট কেটে বহু জায়গায় তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে, সিপিএম একটা আসনও দেখতে পাচ্ছেন। ও তৃণমূলে ফিরে যাক, তারপর বলবো। দাদা, পার্থ চট্টোপাধ্যায়কে আবার কেন্দ্রীয় বিধানসভা স্ট্যান্ডিং কমিটিতে রাখা হলো, পার্থ চট্টোপাধ্যায় যেরকম জেল থেকে বেরিয়ে এসে আবার তৃণমূলের নেতা হয়েছে, ওরকম শুভেন্দু ও বিজেপি খাঁচা থেকে বেরিয়ে আবার তৃণমূলের নেতা হয়ে যাবে। উপনির্বাচন বিগত উপনির্বাচন
আমি কিছু বলবো না, তোমরা আক্রমণ করো। তারা হুমায়ুন বলেছে রানীনগরে আপনি প্রার্থী হলে উনি প্রার্থী দেবেন না, আপনি জোট নিয়ে কিছু কথা। আমি তো रानीनगर राजानगर কোথাও নেই, আমি তো এখানে এখন হুগলিতে চন্দননগরে। तो क्या यहाँ से इतना नाटक हो रहा है और एक ईडी के हाथ घर में जाकर के प्राइवेट पार्टी प्रतीक जैन के दफ्तर में ईडी रेड करती है, मुख्यमंत्री वहां पहुंचते हैं, वहां से फाइल ले जाते हैं और अभी यहाँ से दिल्ली तक तमाशा हो रहा है। भारतीय जनता पार्टी नहीं चाहती कि ममता बनर्जी और उसके भतीजे को कोई परेशानी हो। तो दिल्ली के नेता और यहाँ के नेता, बंगाल के नेता खाली हाथ पर छोड़ है। मुख्यमंत्री दिल्ली में क्या है बंगा बंगा उसके लिए क्या बोलना चाहेंगे? क्या बोलेंगे, वो तमाशा करने जाती है, कभी दिल्ली गई है, इससे पहले मुकेश अंबानी के घर में जब शादी हुआ तो वहां भी गई थी, अभी दिल्ली में कोई शादी भी नहीं है फिर भी गई है। सुप्रीम कोर्ट के